তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দুর্নীতি নিয়ে তদন্ত চলছিল তা প্রায় দোরগোড়ায় এসে গেছে। তো সিবিআই কিন্তু তথ্য প্রমাণ পুরোটাই হাতের মধ্যে পেয়ে গেছে। তো দেখো কীভাবে পেলো, তৎপর হলো, এতদিন ধরেই এই কেসটা চলছে। তো দেখব পর্ষদের বৈঠকে গৃহীত প্রস্তাব অনুসারে পরীক্ষার 1 বছর পর তার ওমারশিট নষ্ট করে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। ডিজিটাইজড কপি রেখে ওমেন নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। সেই প্রস্তাবের প্রতিলিপি ইতিমধ্যে আদালতে পেশ করেছে তারা। এরপরেই 2017 সালে যাবতীয় ডিজিটাইজড কপি আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। এই কেসটি ডিভিশন বেঞ্চে ছিল, তো সেখান থেকে আবার সিঙ্গেল বেঞ্চে অমৃতা সেনের দায়িত্বে চলে আসে। তোমরা সবাই জানো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল 2017 সালের প্রাথমিক টেট অর্থাৎ 14 প্রাথমিক টেট দুর্নীতি নিয়ে। তো সেই খবরাখবর সবাই প্রায় আমরা অবগত। প্রায় 46,000 চাকরি দিতে গেছিলো। তো সেই নিয়ে কেসটা কিন্তু এখনও শেষ হয়নি, সেটা চলছে। তো অমৃতা সেনের কাছে আসার পরে তিনি নির্দেশ দেন যে সিবিআইকে কঠোরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে সমস্ত তথ্য। 2014 পর বা 2017 টেটের দুর্নীতিকে নজর আদালতের 2017 টেটের সমস্ত ওমারশিটের ডিজিটাইজ কপি আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদকেই এই নির্দেশ দিয়েছেন তিনি। 14 আগস্টের মধ্যে আদালতের সমস্ত নথি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো সেই সোর্সের জন্য সিবিআই তৎপর হয়ে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর এবং বিকাশ ভবন থেকে শুরু করে যে সমস্ত জায়গায় হার্ড ডিস্কের ছিল বা পাওয়া গেছিল, তো সেইগুলো আবার পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন সাইবার যারা কাজ করে, সাইবার সিকিউরিটি, তাদেরকে নিয়ে কিন্তু এই তথ্য উদ্ধারের কাজে লেগেছিল এবং অবশেষে 4-5 দিনের মধ্যেই কিন্তু টেট দুর্নীতির বড় কুলু সিবিআইয়ের হাতে বর্তমানে পৌঁছালো। তো এবার সিবিআই প্রচণ্ড সাফল্য পেল। আমাদের একমাত্র দেখার যে সিবিআইয়ের হাতে পাওয়া হার্ড ডিস্কের সাথে যে ডিজিটাইজ কপির ম্যানিপুলেট করা হয়েছিল সেগুলো সঠিক কিনা, এবং যেগুলো ম্যানিপুলেট করা হয়েছিল তার সঙ্গে অরিজিনাল কপির কতটা পার্থক্য ছিল। তো সেই সমস্ত রিপোর্ট নিয়েই কিন্তু সিবিআই বিচারপতির কাছে জমা দেবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে মিলল 6টি হার্ড ডিস্ক। সুতরাং তো আমরা জানি কম্পিউটারের যে কোনো তথ্য মুছে দিলেও কিন্তু থেকে যায়। তো সেই সমস্ত তথ্য, আসল তথ্য উদ্ধার করার কাজে তৎপর হয়ে সিবিআই লেগেছেন এবং খুব শীঘ্রই উদ্ধার করবে আশা করি। তারা সব পেরেছে, আমরা দেখে নেব। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টার্নিং পয়েন্ট অর্থাৎ শেষ সীমানায় প্রায় সিবিআই কিন্তু পৌঁছে গেছে, আর বেশি সময় নেই। এবার শুধু দেখার যে তদন্ত সঠিক হয়েছে কি না এবং যারা ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করা যাচ্ছে কি না। তোমরা জানো, সকলেই অবগত আছো যে কেসটি হাইকোর্টের থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল। অবশ্যই সেখান থেকে আবার ট্রান্সফার করে হাইকোর্টে এসেছিল। তো ডিভিশন বেঞ্চে এইটি ছিল, তো সেখান থেকে আবার সিঙ্গেল বেঞ্চে অমৃতা সেনের কাছে পাঠায়। তিনি এর তদন্তের গতি প্রকৃতি দেখে নির্দেশ দিয়েছিলেন। তো সেই বিচারপতির নির্দেশে তৎপর হয়ে ডিজিটাইজড ওমারশিটও হাতে পেয়েছে সিবিআই। তো ডিজিটাল যে ওমারশিট এতদিন পর্ষদ বলে আসছিল, সে তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে চলে এসেছে। সুতরাং এবার আশার আলো সঠিক দুর্নীতি ধরা পড়বে, কারা ম্যানিপুলেট করে চাকরি পেয়েছিল এবং কাদের এর পিছনে হাত ছিল। টেটের সব নিয়োগের নথি এখন সিবিআইয়ের হাতে। ব্রেকিং নিউজ, 2014 টেটের সব নিয়োগের নথি এখন সিবিআইয়ের হাতে। তো আমি একটু আগেই বলছিলাম, তো দেখো এটাই সমস্ত নথি সিবিআইয়ের হাতে চলে এসেছে। সুতরাং এবার আমাদের দেখার পালা কি হচ্ছে। আমাদের নজর থাকবে সবার এইদিকে, আর এই নিয়ে যাবতীয় তথ্য এবং অন্যান্য কী তথ্য পাওয়া গেছে সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া থাকবে। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।